দ্রৌপদী মুর্মু উত্তরবঙ্গে এলেন, তিনি কোন মাঠ পেলেন না পেলেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন। কোন মাঠ পেলেন, কোন মাঠ ফাঁকা আছে সেটা প্রশাসন দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত যে 1,32,00,000 মানুষকে অন্ধকারের ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়া যাদের নাম বাদ দিয়েছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে ব্যস্ত। এর আগেও দেখেছি আমরা সুপ্রিম কোর্টে চোখে চোখ রেখে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও দেখেছি যে 80 লক্ষ মানুষের নাম শেষ অবধি বাদ গেল, কেন কি কারণে বাদ গেল তার প্রতিবাদ করতে প্রতিবাদ মঞ্চে রয়েছে। দ্রৌপদী মুর্মুর কোনো বক্তব্য নেই সেদিকে। অন্যায়ভাবে নির্বাচন কমিশন কিভাবে এদের নাম বাদ দিল কোনো কারণ ছাড়া, দ্রৌপদী মুর্মুর কোনো বক্তব্য নেই তার বিরুদ্ধে। এর মধ্যে অনেক আদিবাসী যুবক যুবতী আছে যাদের নাম কোনো কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে, দ্রৌপদী মুর্মুর কোনো বক্তব্য নেই সেজন্য। এর আগে আমরা দেখেছি মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে মধ্যপ্রদেশে বিজেপির এমপি ঝরঝর করে প্রস্রাব করে দিল তার মুখে, দ্রৌপদী মুর্মু তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। এমন কাঠপুত্তলিকার মতো রাষ্ট্রপতি আমরা চাই না। রাষ্ট্রপতি আমরা চাই নিরপেক্ষ রাষ্ট্রপতি, জনগণের জন্য কথা বলবে, সবার জন্য কথা বলবে। তার জন্য একমাত্র সারা ভারতবর্ষে একজন নেত্রী আছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 24টা ঘন্টা তিনি উদ্গ্রীব হয়ে থাকেন তার রাজ্যের কোন প্রজার কোন অসুবিধা, কি অসুবিধা সেটাকে সার্থক করার জন্যই তার শুধুমাত্র লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য তিনি রাখেন না। এমন মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে দ্রৌপদী মুর্মুর কথায় মানুষ প্রভাবিত হবে না কখনোই।